হাই হ্যালো। সো অনেকদিন পর আমি যাচ্ছি। এখন ডিসেম্বর মাস চলছে, তো আমি ডিসাইড করেছি যে আজকে সানডের দিন আমি যাব সেন্ট পল, যে চার্চটা রয়েছে ওখানে যাব। বেসিক্যালি এখন ডিসেম্বর চলছে, তো আই হোপ অনেক সুন্দরভাবে ওই চার্চটা খুলেওছে। 1 মিনিট, 1 সেকেন্ড, আমি যাব বলছি যে সেখানে খোলা থাকবে তো একবার চেক করে। সো ফাইনালি আমি চেক করছি খোলা আছে কি না। সেন্ট পল, কলকাতা। ইয়েস, 10 PM খুলছে। সানডে স্যাটারডে সব দিনই খোলা থাকছে। সরি, 10 AM খুলছে। সরি সরি ফর দ্যাট। আমার ফার্স্ট স্টার্টিং থাকেই ময়শ্চারাইজার করা, ফেসে ভালো করে ময়শ্চারাইজার করা। তো আমি এখন ময়শ্চারাইজ করে নিই ফেসটাকে। নেক্সট স্টেপ বাই স্টেপ মেকআপ করে আমি ফটাফট উইদিন 20 মিনিটসের মধ্যে আমি চেষ্টা করবো যে আমার মেকআপ নিয়ে ওভারঅল ড্রেস আপ সেট করে আমি বেরোয় পড়বো, কারণ অলরেডি 10 বেজে গেছে, মানে 10টা AM তো বেজেই গেছে। বাট কী করা যায়, আমি চাইছিলাম যে মর্নিংয়ে গিয়ে সেখানে ঘুরে আসা যাক। আমার মনে হচ্ছে না হয়ে উঠবে, ওই ইভিনিং টাইমেই হয়ে যাবে। আই হোপ সেখানে পৌঁছতে পৌঁছতে আমার দুপুর হয়ে যাবে, লাঞ্চ টাইম হয়ে যাবে। একটু ভালো হয়েছে, গিয়ে আমি লাঞ্চটা সেরে নিয়েই আমি ঢুকে পড়বো ওর ভিতরে। কী আর করবো, সানডের দিন একটু ঘোরাই তো যায় সারাদিনটা, ওখানেই ঘোরাতেই যদি টাইম করি তাহলে আমার মনে বেটার। সো ময়শ্চারাইজ করার পর ফাউন্ডেশান ইউজ করে নিলাম, যেটা দেখছি শেষের পথে, তো আরেকটা কিনতে হবে। নাও ব্লেন্ড আমার ফেসের উপর ভালো করে। আমি অলওয়েজ ট্রাই করি যে এটা আমি কি বলে বিউটি ব্লেন্ডার দিয়ে করি, বাট হয়ে ওঠে না। আমার আঙুলটাই ফার্স্টে চলে যায় ফেসে ব্লেন্ড করার জন্য। জাস্ট মিনিট ওয়েট। তো সবাই বলে এটাকে জল দিয়ে ভালো করে ময়শ্চারাইজ করার পর তারপরে ইউজ করতে, বাট আমি এটাকে এমনি ইউজ করে নিই। তো এখন আমি এমনি ইউজ করে নিচ্ছি, কারণ আমি ভীষণ আলসে। গিয়ে আবার বেসিনে গিয়ে আমাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিগড়ে তারপরে এসে আমার ফেসে অ্যাপ্লাই করতে হবে, এত টাইম নেই আমার কাছে। আমি তাই এরকমই ব্লেন্ড করা স্টার্ট করে দিলাম। ঠিক আছে, আমি ভালো করে ব্লেন্ড করে এসে আবার ফিরছি। অল্প করে কনসিলার অ্যাপ্লাই করে নিব কর্নারে, আইজের কর্নারে। আজকে সত্যি বলতে আমার একদমই মেকআপ করতে ইচ্ছা নেই। যদি মেকআপ ছাড়াই আমি চলে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আমার মানে একদমই ইচ্ছা নেই, কিন্তু যখন আমি মেকআপ ছাড়া বাইরে চলে যাই, তখন যখন বাকি পার্সনদেরকে যখন দেখি আমি, তখন মনে হয় যে না, আমি একটু মেকআপ করে এসেছি, ভালো হয়েছে, আমার কনফিডেন্স লেভেল একটু বাড়ছে। উইদাউট মেকআপে আমি যদি চলে আসতাম তাহলে আমার এই লেভেলটা আসতো না, তাই বেসিক্যালি করছি। কিন্তু সত্যি বলতে আজকে আমার একদম মেকআপ করতে ইচ্ছা নেই। বেশিরভাগ সময় কনসিলারটাকে আমি হাতেই ভালো করে ড্যাব ড্যাব করে নিই চোখের কর্নারে, সেটা বেশি ভালো ব্লেন্ড হয় আমার স্কিনে। নেক্সট স্টেপ আমি আইব্রো করব। আইব্রো করার জন্য আমি এটাই নিয়েছি। সত্যি বলতে এভাবে দেখে ভিডিও করতে করতে আইব্রো যদি আমি আঁকি তাহলে আমার দানবের মতো আইব্রো হবে, তাই আমি স্কিপ করে দিয়ে আমি ভালো করে করে এসে তারপরে ভিডিও অন করছি। আমার এখন আইব্রো করা হয়ে গেছে। এরপর যেহেতু আমি চার্জে যাচ্ছি, তো চার্জে আমার মনে হয় বেশিরভাগ জনকেই দেখি চার্জে লাইনারটা খুব সুন্দর করে পরে, যাতে চোখটা কেন সুন্দর লাগে। তাই আমি ভাবছি আজকে কাজল স্কিপ করে আমি লাইনার পরবো। সো ফাইনালি আমার আইলাইনার পরা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এবারে শুধু চিকে ওই ব্লাশ করার জন্য একটু পিঙ্কি পিঙ্কি স্টাইলের আমার আর্থ রিদিমের একটা প্রোডাক্ট রয়েছে, ওটা দিব আর লিপস্টিক পরবো, ব্যাস আমি রেডি। সো এটা আমার ফাইনাল লুক। সরি, এটা আমার ফাইনাল লুক নয়, এখন শুধু মেকআপটাই করেছি। ড্রেস আপ করার পর এটা ফাইনাল লুক হবে, বাট এটা আমার মেকআপের ফাইনাল লুক বলতে পারো। নেক্সট আমি জুয়েলারি কিছু পরবো আর মেকআপ করবো, দেন ডান, বাইরে বেরো যাবো। সো ইটস মাই ফাইনাল লুক। এই ড্রেসটা পরেছি ব্ল্যাক কালারের, যেহেতু এখন ডিসেম্বর চলছে আর এরকম ক্রিসমাসের ট্রি আঁকা এখানে স্টার স্টার স্টাইলের। নাইস না ড্রেসটা? আমার তো বেশ সুন্দর লাগছে ড্রেসটা। আই হোপ আমাকেও ভালো লাগছে।
এটা এটা নিজেকে কমপ্লিমেন্ট দেওয়া ওয়ান টাইপ অফ, বাট আমি যখন আমাকে দেখছি আমার মিররে, তখন আমার নিজেরও মনে হচ্ছে আমাকে খুব স্লিম লাগছে এই ড্রেসটা পরার পর। জেনুইনলি খুব ভালো লাগছে আমাকে ড্রেসটা পরার পর। এরপর আমি তো জানোই বেশি কিছু করি না চুলে, আপাতত ভেবেছি চুলে কিছুই করবো না, চুলটা ওভাবেই ছেড়ে দিব। আর একটু ব্লো ড্রায়ার দিয়ে দিই চুলটা যাতে শুকে যাক আর একটু স্ট্রেটও হয়ে যাক, বিকজ অফ আমি অনেক দিন আগে স্ট্রেটিং করিয়েছিলাম। এখন চুলটা এই পোর্শন পর্যন্ত চুলটা আমার ইয়ে হয়ে আছে, কি বলে, আমার অরিজিনাল চুল বেরোয় গেছে, যার জন্য আমাকে ব্লো ড্রায়ার দিয়ে দেবো। ব্লো ড্রায়ার দিলে অটোমেটিক এটা স্ট্রেটনিং ধরে যাবে যতটুকু নেই। সো স্টার্ট। ফাইনালি আমার ব্রাশ করা হয়ে গেছে। জানি না এর বেশি হিট আমি দিব না চুলে, ভাবছি চুলটা যা হোক একটু আছে, গোটা কয়েক চুল পড়ে আছে, তো আর বেশি হিট দিলে আমার মনে হয় আর বাকিটাও চলে যাবে, তাই আমি হিট দিব না, ওরকমই থাকুক যেরকম লাগছে, জেনুইন নর্মাল লাগছে, ঠিকই আছে। তো এইভাবেই আমার আজকের কমপ্লিট। এরপর আমি বাইরে যাব।